See comments. Comments can be used to explain code. কমেন্টটা ব্যবহার করা হয় কোডের এক্সপ্লেনেশনের জন্য and make it more readable এবং কোডটাকে more readable করার জন্য। কমেন্ট সিঙ্গেল লাইন হতে পারে কিংবা মাল্টি লাইন হতে পারে। সিঙ্গেল লাইন কমেন্টের জন্য আমরা দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করব এবং মাল্টি লাইন কমেন্টের জন্য আমরা স্ল্যাশ স্টার এরপরে আমাদের কমেন্ট তারপরে যেখানে গিয়ে শেষ হবে সেখানে গিয়ে স্টার এবং স্ল্যাশ দিতে হবে। তো আমরা যদি আমাদের কোডে যাই, ধরেন এটা একটা কোড, এই কোডটা কি করতেছে, জাস্ট হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটাকে স্ক্রিনে দেখাচ্ছে। তো ধরেন এটা আপনি জানেন, কিন্তু যে জানে না প্রথমে এই ধরনের একটা কোড দেখতেছে সে তো জানে না এটার কাজ কি। তা আপনি এইটা কি করে সেটার একটা এক্সপ্লানেশন কমেন্ট আকারে দিতে পারেন যে দিস লাইন উইল প্রিন্ট টেক্সট টু দ্য স্ক্রিন, প্রিন্ট টেক্সট টু দ্য স্ক্রিন। এইভাবে আপনি একটা কমেন্ট লিখে দিতে পারেন। অর্থাৎ এই লাইনটা পড়ে যে এটা জানে না বা এই যে এই লাইনটা আমি কি কাজ করাচ্ছি সেটার একটা ব্যাখ্যা আমি এখানে দিয়ে দিলাম ছোট করে। তাহলে এরকম সিঙ্গেল লাইন কমেন্ট আপনি তৈরি করতে পারেন এবং আমাদের যে কম্পাইলারটা আছে সে কিন্তু এই লাইনটা ইগনোর করবে। অর্থাৎ এই লাইনটা সে প্রোগ্রামের অংশ হিসেবে মনে করবে না, সে মনে করবে এটা যে কোডটা লিখতেছে তার কোনো কিছু একটা বোঝার জন্য বা নোট করার জন্য সেটা লিখে রাখছে। এইটুকুই। অনেক সময় আমাদের এরকম প্রয়োজন হয়, এখানে ছোট্ট একটা কোড আমরা দেখতেছি, অনেক সময় দেখবেন আপনি অনেক বড় একটা ব্লক নিয়ে কাজ করতেছেন, এখন ব্লকের মধ্যে এমন একটা স্পেসিফিক কাজ করছেন যেটা বুঝতে গেলে আপনার পুরা কোডটাকে পড়তে হবে। তো পুরা কোডটা না পড়ার জন্য আপনি ওই ব্লকটা ঠিক উপরে এরকম একটা কমেন্ট দিয়ে দিলেন, যাতে আপনার রিভাইজ দেওয়ার সময় আপনি বুঝতে পারেন যে ওই অংশটুকু আসলে কি কাজ করে, সেটা আপনি এখানে এইভাবে লিখে দেবেন। এটা হলো সিঙ্গেল লাইন কমেন্ট। আর আপনি যদি ধরেন এই কমেন্টটাকে মাল্টি লাইনে নিয়ে যেতে চান, যেমন এই যে একটা লাইন, এই যে একটা লাইন, দুইটা লাইন হয়েছে, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, একটা ফরওয়ার্ড স্ল্যাশ তারপর একটা স্টার চিহ্ন দিতে হবে এবং যেখানে গিয়ে আপনার কমেন্টটা শেষ হয়েছে সেখানে গিয়ে আবার স্টার দিয়ে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। তাহলে একাধিক লাইনে আমরা কমেন্ট দিতে পারি। এবং আমরা যদি এটাকে সেভ করে বিল্ড করে তারপর রান করি, দেখবো যে এই লাইনগুলা কিন্তু আমাদের আউটপুটে কোনো প্রভাব ফেলবে না, কেননা কম্পাইল এটাকে ইগনোর করবে। এই লাইনটা সে কাউন্টেই আনবে না, যেটা প্রোগ্রামের অংশ। আমাদের বাকি যে অংশগুলো আছে এইগুলো সে এক্সিকিউট করবে। তো আমরা রান করে দেখি, এই ধরেন রান করলাম, রান করার পরে দেখেন শুধু হ্যালো আর লেখাটা দেখাচ্ছে। তাহলে কমেন্টটা কি জন্য, কোডটাকে মোর রিডেবল এবং কোনো কোডের ব্যাখ্যা